ভাই এখানে কিছু একটা বিকেল বিকেল গন্ধ পাচ্ছে। ও সাইডে একটা বাথরুম আছে ভাই, বাথরুমের গন্ধ তো ভাই ভরে ভরে নাকে চলে আসছে। তেঁতুল গাছে তেঁতুল ধরে খেতে লাগে টক, মধ্যমগ্রামে উজ্জ্বল দে বিরিয়ানি সেরা বস। ওই রকম মটনটা সেই হিসেবে বয়েলড হয়নি। তো দেখো গাইস, এতদিন আমরা এত জায়গায় ভিডিও করেছি এবং বিরিয়ানিও খেয়েছি ভাই, অনেক ভালো ভালো বিরিয়ানি খেয়েছি, অনেক খারাপ বিরিয়ানি খেয়েছি, অনেক ভালো রেস্টুরেন্টে গেছি, অনেক খারাপ রেস্টুরেন্টে গেছি। আমরা কোনো সাকসেসের মুখ কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি। সেই সাকসেস না দেখতে পেয়ে জীবনটা পুরো অন্ধকারের দিকে চলে যাচ্ছে। সেই অন্ধকারটাকে আজকে উজ্জ্বল করার জন্য উজ্জ্বলদার বিরিয়ানিতে চলে এসেছি। তো উজ্জ্বলদার বিরিয়ানিকে জীবনটাকেও আজকে উজ্জ্বল করারই ইচ্ছা আছে। উজ্জ্বল করার আগে বলে দিই ভাই, এখানে কিছু একটা বিকেল বিকেল গন্ধ পাচ্ছে। ও সাইডে একটা বাথরুম আছে ভাই, বাথরুমের গন্ধ তো ভাই ভরে ভরে নাকে চলে আসছে। তো এই বাথরুমকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছে এখন ভাই। আমি বাথরুমকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি চাইছি না। তো কি আছে কি নেই, কেন গন্ধটা বেরোয়, এখানে কেন আসলে মানুষ বাথরুমের কাছেই খেতে আসে, সেটাও তোমাদের জানাবো। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ সিটিং এরিয়াটা ভাই অনেক বড় এবং ভিতরেও জায়গা আছে। আর এখানে দেখতে পাচ্ছ কত ক্রাউড উজ্জ্বলদাকে ঘিরে। ভাই উজ্জ্বলদাকে কোনো রকম ভাবে কিছু একটা মন্দিরের জন্য ইনভাইট করতে এসছে। তো অনেকটা ভিড়, ওখানে আমরা যেতে পারছি না। তো উজ্জ্বলদার কাছে না গিয়ে আমরা প্রথমে হাড়ির কাছে চলে যাবো ইমরান ভাইয়ের কাছে। ইমরান ভাই কেমন আছো? ভালো আছো? এখানে অনেক বড় বড় তামার হাড়ি রাখা রয়েছে। তো এখন বিরিয়ানি কেমন কি যাচ্ছে? আমাদের চিকেন বিরিয়ানি 170 টাকা আর মটন বিরিয়ানি 270 টাকা। চিকেন চাপ এক পিস 100 টাকা। টেস্ট কি আগের থেকে এখন ভালো হয়েছে, না খেয়ে দেখার পরে আমরা বুঝতে পারবো সেটা? আগে হতো গ্যাসে, এখন হচ্ছে চুলোয়। এবারে সোনার থেকে হীরের দাম বেশি না হীরের থেকে সোনার দাম বেশি আমি বলতে পারবো না, এটা খেয়ে বলবো। আচ্ছা 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 আচ্ছা। তো তোমরা কমেন্টে জানাবে কার দাম বেশি। তো কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, কি একজন এসে ভিডিও করেছিল যে কি একটা কন্ট্রোভার্সি চলছিল, কি একটা ওই বিষয়ে আমি কিছু বলবো না, ওটা দাদার সাথে জিজ্ঞেস করো, দাদা বলে দেবে। একটু কিছু বলা যাবে না? আমি কি বলবো দাদা, যার ভালো লেগেছে সে ভিডিও করেছে, ঠিক আছে। কিন্তু ভাই আমি তো সেটা আমার থেকে দাদা ভালো বলতে পারবে, ঠিক আছে। এই বিষয়টা দাদার কাছে জিজ্ঞেস করো, দাদা বলে দেবে। তো guys, এখানে আনলিমিটেড কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ, রাইস আলু। রাইস আলু আনলিমিটেড দেওয়া হচ্ছে। কতক্ষণ খাবে এক জায়গায় বসে? কি একটা তোমার মুখে সারিয়ে সরি সাইডই শুনেছিলাম, সেই সাইডটা একটু বলা যাবে কি? ওই পুরোনো সাইডটাই আছে। একটু বলো শুনি। তেঁতুল গাছে তেঁতুল ধরে খেতে লাগে টক, মধ্যমগ্রামে উজ্জ্বল দে বিরিয়ানি সেরা বস। তো চলো গাইস, ভিতরটা গিয়ে দেখি ভিতরটার মধ্যে কি আছে। দেখতে পাচ্ছ কত ক্রাউড ভাই। ও হো হো, ও ভিতরে ঢুকেই তো পুরো শান্তি হয়ে গেল। চারোদিকে শুধু উজ্জ্বলদা উজ্জ্বলদা উজ্জ্বলদা। ও মাই গড, চারোদিক দিয়ে লক্ষ্য রেখেছে আমাদের ভাই। চারোদিকে যা উজ্জ্বলদা আছে ভাই, সিসিটিভি ক্যামেরার লাগবে না। তো গাইস, তোমরা যেমনটা জানো ভাই, আমরা কোনো কন্ট্রোভার্সিতে থাকি না, না থাকি, না পা বাড়াই, না চোখটা বাড়াই, না নিজের শরীরটাকেও দিই ভাই। আমরা শুধু খাবারে ফোকাস করি, খাবারের কি রিভিউ আছে সেটা অরিজিনাল দেখাই এবং জানাই তোমাদের। তোমরা সেই হিসেবে এসেই দোকানে এসে ভিজিট করো। তো চলো আজকে আমরা সেটাই করব। খাবার কি আছে, কি কোয়ালিটি আছে, মাটন কি কোয়ালিটি কি আছে না আছে, সেটা সব তোমাদের দেখাবো। আরো মটনের পিস দিয়ে আজকে বিরিয়ানি টেস্ট করবো, উজ্জ্বলদার বিরিয়ানি। তো চলো। গাইস ফাইনালি আমরা নিয়ে নিয়েছি এখানে মাটন বিরিয়ানি। আর ভাই মাটনের পিসটা ওহো হো, রাইসের কোয়ালিটি ভাই খুব সুন্দরই আছে ভাই। যখন থেকে আমি ওখান থেকে ঢুকলাম, তো আমার নাকের মধ্যে বেশিরভাগটাই দেখলাম আমি বিরিয়ানির গন্ধটাই ঢুকছে ভাই। কোনো রকম বাথরুমের স্মেল আসেনি, কিন্তু বিরিয়ানির গন্ধটাই ঢুকছে। আর বিরিয়ানি দোকান যেখানে, সেখানে বসে খেলে ভাই বিরিয়ানির গন্ধ পাবে। তুমি যদি খাবার নিয়ে বাথরুমের সামনে গিয়ে খাও, তো তাহলে তো বাথরুমের গন্ধ পাবেই অবভিয়াসলি ভাই। রাইসটা তো বেশ দেখেই ভালো লাগছে। চলো প্রথমে রাইস থেকেই শুরু করি। একটু মশলাদার রাইস মুখে দিলাম। রাইস তো ভালো লাগছেই, আর একটু স্পাইসি লাগছে। যাদের স্পাইসি বিরিয়ানি খাওয়ার পছন্দ তারা অবশ্যই ভিজিট করবে উজ্জ্বল বিরিয়ানিতে। তার সঙ্গে আমাদের স্যালাড দিয়েছে, গ্রিন চাটনিও দিয়েছে, একটা বড় গোটা সাইজের একটা আলু দিয়েছে। ব্রাউন হয়নি, একটু কালচে ভাব হয়ে গেছে। তো চলো, ভিতরটা সাদাই আছে, ফ্যাকাশে। একটু আলুটাকে টেস্ট করি। হ্যাঁ, আলুর মধ্যেও কাজ হয়েছে, আলুর মধ্যে পারফেক্ট মশলা গেছে, নুন গেছে, সব কিছু জমে ক্ষীর হয়ে গেছে। তো এবারে ট্রাই করার পালা হচ্ছে মাটনটা, মাটনের পিসটা ভাই। মাটনটা আহা হা 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 ভাই, না এটা তো খুলে ঝরে পড়বে না, এটা সেই হিসেবে বয়েলড হয়নি ভাই। হাতে করে টেনে টেনে ছিঁড়তে হচ্ছে। আহা না, ওই রকম মটনটা সেই হিসেবে বয়েলড হয়নি।
তো যাওয়ার সময় দাদাদের একটু ভালো করে বলে যাবো। তো খাবারের টেস্ট আছে, খাবারের কোয়ালিটি আছে, মশলা টসলা এর মধ্যে পারফেক্ট গেছে, কিন্তু মটনটা আরেকটু বয়েল হলে আমার মনে হয় ভালো হতো। তো ভাই এই যে মটনের ব্যাপারটা আমি বললাম যে মটনটা একটু শক্ত আছে ভাই, এটা একটা দুটো হাঁড়িতে হতেই থাকে, যেমনটা দাদা আমাদের কথাগুলো দাঁড়িয়ে শুনলো। ভাই আমি জানি এটা হয়, প্রত্যেক জায়গাতেই হয়। দাদা আমাকে বললো একটা নতুন হাঁড়ি আসছে, সেটা থেকে আমি মটনটা দেবো, ওটাকে একটু টেস্ট করে দেখবে, আমার মনে হয় ভালো লাগবে। দাদা বললো যেটা, ইমরান দা, যার স্পাইসি পছন্দ সে অবশ্যই এসে ট্রাই করবে, তার খুব ভালো লাগবে। আর আরেকটা কথা খেতে খেতে বলছি, আমি ভাই বাথরুমের গন্ধ কিন্তু পাচ্ছি না, শুধু বিরিয়ানির গন্ধ পাচ্ছি, আর বিরিয়ানির গন্ধ যত পাচ্ছি তত খিদে বেড়ে যাচ্ছে আরো। আর গাইস এত বড় মটনের পিসটা দেখতে পাচ্ছ, প্রায় 250 গ্রাম প্লাস। ভাই দাদাকে তবু আমি কমপ্লেন করিনি, দাদা দাঁড়িয়ে শুনে আমাকে নিজে থেকেই বলেছে আমি মটনটা নতুন হাঁড়ি আসছে, আমি চেঞ্জ করে দিচ্ছি, চলো এই মটনটা দিয়ে এখন কাজটা চালাই। মটনটা হালকা সিদ্ধ কম আছে, চলে যাবে। চলো মটনটাকে একটু রাইসের সঙ্গে মিক্স করি, আর মুখেই যাবে। ভাই মাটনের সঙ্গে আর বিরিয়ানির রাইসটা হালকা স্পাইসি আছে ভাই, পুরো জমে যাচ্ছে ব্যাপারটা। একটু গ্রিন চাটনিও দিয়েছে, তার সঙ্গে একটু টেস্ট করে নিই। সাধারণ টেস্ট লাগছে ভাই, উজ্জ্বলদার বিরিয়ানি এই জন্যই সেরা। এত বড় মাটনের পিস দিয়ে, গ্রিন চাটনি দিয়ে, স্যালাড দিয়ে, আলু রাইস আনলিমিটেড, যতক্ষণ বসে খেতে পারবে ততক্ষণ আনলিমিটেড আলু আর রাইস। এটার দাম হচ্ছে শুধু 270 টাকা। ও হো, এই চলে এলো ভাই একটা বড় সাইজের লেগ পিস। এটা তো মনে হচ্ছে আমাদের এখানের মুরগি নয়, বাইরের দেশের মুরগির লেগ ভাই, যা দেখে মনে হচ্ছে। দেখতে পাচ্ছ কতটা বড়। চিকেনের পিসটা হালকা করে ছিললাম, একটু গ্রেভি দিয়ে মিক্স করে, আর এই যাবে মুখে। 100 টাকা অনুযায়ী ঠিকঠাক, 100 টাকাতে এত বড় একটা পিস, এত কিছু দিয়ে তৈরি করেছে, 100 টাকা অনুযায়ী টেস্ট কোনো তুলনা হয় না কারোর সঙ্গে। 100 টাকা অনুযায়ী পারফেক্ট টেস্ট। হা। যেমনটা দাদা বলেছিল, ইমরান ভাই আমাদের বলেছিল যে এই মাটনের পিসটাকে চেঞ্জ করে দেবো, তো যেমন কথা তেমন কাজ। একটা ভাই কাঠি পিস আমাদের দিয়ে দিয়েছে, তো চলো পুরো গরম গরম এটাকে একটু টেস্ট করি। ভাই এটাও একটা রিয়াজি 5 কাঠি পিস দিয়েছে ভাই, এটা যথেষ্ট নরমই আমার লাগছে। তো চলো, এই হাত লাগিয়েছি, খুলে চলে এসছে ভাই, ভালো লেগেছে। তো চলো একটু মুখে দেওয়া যাক। এই জিনিসটাই চাইছিলাম, বললাম না যে সব হাঁড়িতে সব রকম ভাই, সবটা এক হয় না ভাই। এটা পারফেক্ট ভাবে বয়েলড হয়েছে, পারফেক্ট মশলাও গেছে, টেস্টও আছে, রিয়াজি পিসও দিয়েছে, খুব ভালো বয়েলড হয়েছে। আর গাইস এইভাবে কিন্তু রাইস আর আলুটাকে আনলিমিটেড ভাবে কাস্টমারের কাছে সার্ভ করা হয়, এইভাবে কিন্তু কোনো জায়গায় দেখিনি। দাদা বিরিয়ানি তো খেলাম ভাই, বিরিয়ানি তো আমার খুব ভালো লাগলো। মানে ওই আগে থেকে আমি যেখানে অটো থেকে নামলাম, বাইক নিয়ে আসতে পারিনি বলে আজকে অটো করে এসেছি, 3 জন এসেছি বলে, তো ওখান থেকেই মানে মোটামুটি হালকা হালকা গন্ধ যাচ্ছে নাকে। আমি তো কোনো রকম বাথরুমের গন্ধ পেলাম না, ব্যাপারটা কি একটু খুলে গেলে বলা হবে কি? না, এই বিষয়ে কিছু না বলাটাই ভালো, এটা মিটে গেছে ঝামেলা। তুমি খাবার খাও, খাবারের রিভিউ দাও, এটা দিলেই হবে ভাই। খাবার তো আমার খুব ভালো লেগেছে। খাবার খাও, খাবারের রিভিউ দাও, মানুষ আসুক আমাদের কাছে। দেখো বাথরুমের জায়গায় থাকবে, ওটা আছে, ওটা আমি কিছু বলতেও পারবো, এখন না বলাটাই ভালো আমার। আচ্ছা, ব্যাপারটা মিটে গেছে তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে ওদিকে যাওয়ার আর দরকার নেই। তো এত বড় পিস দিয়ে এত কম দামে বিরিয়ানি হচ্ছে কি করে? না আমাদের দেখো, আমি প্রতি বছরে যেরকম দাম বাড়াই, কত বছর দামটা বাড়াইছি, মাংসের ওজনটা বাড়িয়েছে। এই বছর আর মাংসের ওজন বাড়বে না, হয়তো এই দামটা বাড়বে। গ্যাসের জন্য নাকি? গ্যাসের জন্য, এটা প্রতি বছরই বাড়াই। ও গ্যাস যদি 200 টাকা হয় তাও বাড়াবো, গ্যাস যদি 10,000 টাকা হয় তাও বাড়াবো। দামটা বাড়ায়, হয়তো চালের কোয়ালিটি একটু ভালো, মশলাটা একটু দামি, মানে এইভাবে সব কিছু নিয়ে চলবে। তবে আমার তো সব কিছুই ভালো লেগেছে, টোটালটাই এবার ভালো লেগেছে। একটু আমার মনে হয় মটনের উপর একটু কাজ করলে আমার মনে হয় ভালো হয়। দেখো আমাদের তো একটা মটন আসে না, এবার হয়তো 4টে মটন কাটা হলো, তার ভিতরে হয়তো একটা শক্ত হলো, দমের একটা ব্যাপার থাকে, দম কম বেশি হয়ে গেল, একদম নরম তুলতুলে করে তো আর দমে দেওয়া যায় না, তাহলে না, খুঁজে পাওয়া যাবে না। এবার হয়তো আমাদের এখন কাটে হচ্ছে এক পাশে আগুন বেশি, এক পাশে কম, দেখা গেলো আলু শক্ত থাকতে যায়, আলু শক্ত থাকার কোনো কারণ নেই। না, আলু তো শক্ত পাইনি। হ্যাঁ, এবার হয়তো এই দমের যদি দেখা গেলো যে পাশটা আগুন কম লাগে সে পাশটা টাইট থেকে গেছে, এটাও হয়, এটা
হ্যাঁ দেখলাম আমাকে প্রথমে যে পিসটা দিয়েছিল হালকা শক্ত ছিল, তারপরেরটা যেটা দিল আবার নরমই এলো। কিন্তু এবার একসাথে 4টে মাল কাটলি, এবার যদি কেউ বলে যে না আমরা মটন খেতে পারছি না বা চিকেন খেতে পারছি না, শক্ত আছে, তার জন্য আমরা কি করি ওটাকে চেঞ্জ করে দিই। মানুষ খাবে তো, মানুষ কেন লস করবে? একদম মানুষ খাওয়ার জন্যই এত কিছু। যদি আমার চোখে পড়ে যায় যে ও টেনে শিখতে পারছে না, বা যদি কেউ আমায় বলে দাদা মাংসটা শক্ত আছে, সেটা আমরা দেখি যে খাওয়া যাচ্ছে না, ওটাকে চেঞ্জ করে দেবো। ওটাকে যদি এটো করে ফেলে চেঞ্জ করা যায়? হ্যাঁ হ্যাঁ। এক্সট্রা চার্জ নেওয়া হয়? না, একটা কোনো রকম চার্জ নেয়। তো ভাই দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে উজ্জ্বল দা। আরেকটা জিনিস আমি দেখলাম ভাই, আমাকে কোনো রকম টাকা দিয়েছেন নাকি আমাকে? না আমি কোনোদিন টাকা কাউকে দেই না। টাকা কিন্তু দেয়নি ভাই, 1 টাকাও দেয়নি, নিজে টাকা দিয়ে খেয়েছি এখানে। আর সত্যি কথাটাই বলে যাচ্ছি, একটা জিনিস আমার ভালো লাগলো, উনি হচ্ছে ওনার স্টাফরাও আছে, আমার কাছে বারবার জিজ্ঞাসা করে গেছে ভাই তোমার যেটা প্রয়োজন সেটা আমাকে বলবে, আর শক্ত হয়েছে আমাকে চেঞ্জ করে দিয়েছে, বলেওছে, সেটা কাজও করেছে ভাই আমার। আর শুধু আমার ক্ষেত্রে নয়, আমি ভিডিও করছি বলে অল কাস্টমারের জন্য এটা। অনেক সময় কি হয়ে যায়, দেখা গেলো আমরা কাজ করতে করতে ছেলে পেলে তো কত ডিউটি করবে, হয়তো যখন ভিড় থাকে দোকানে তখন হয়তো একবারে ডাকলে হয়তো যেতে পারে না, অনেকে ক্ষিপ্ত হয়ে যায় যে দাদা কখন থেকে ডাকছি এখনো আসছে না। আর বললাম যদি 2 মিনিট তাদের সময় দিলে অবশ্যই আনলিমিটেড রাইসও দেবে, আলুও দেবে, আর কোনো রকম কোনো প্রবলেম হলে যেন আমায় জানায়। এটা সত্যি কথা ভাই, এটা দেখেও এসেছি, এর আগেও আমরা ভিডিও করে গেছি, এর আগেও আমরা দেখেওছি, আর আজকে সেটা দেখলাম ভাই। কিছু একটা শুনে আমরা এসেছিলাম আজকে, তো এতটা দূর আসার আজকে ইচ্ছা ছিল না, অন্যদিন আসার ইচ্ছা ছিল, কিছু একটা শুনে ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি দাদার কাছে। তো দাদা তো একদম বড় একটা সেলিব্রিটি মানুষ, দাদাকে যা ঘিরে ঘাড়ে লোক ছিল। দেখো আমরা সারাদিন কাজ করি, আমাদের দোকানে যারা আছে, আমি আছি, আমাদের চিন্তা যে মানুষটা খেতে আসে তাকে, কোনো সেলিব্রিটি না ভাই, যে মানুষগুলি খাচ্ছে তাদের জন্য আমরা খাবারটা সঠিক মতন খাওয়াতে পারি, তাহলে একটা জায়গায় 5টা কাস্টমার পাবো। আর আমি যদি সেলিব্রিটি আমার ভাব করে ফেলি, কাস্টমার না থাকলে না ছাল থাকবে না, সেলিব্রিটি তো দূরের কথা। কি এটা একদম একদম এই মনোভাবনা নিয়ে আজকে দাদা চলেছিল, বা আজকে কোথা থেকে কোথায় এসছে দাদা। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো, ব্যবহার আমার খুব ভালো লেগেছে, আসছি আবার দেখা হবে কোনো একদিন। ঠিক আছে, ভালো থাকবেন। একদম ঠিক আছে।